আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী আশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আসুন আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু করি। আপনাদের সকলের প্রশ্ন উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সদায়ের মতো মাওলানা সাহেব, আশা করি আমাদের ভাই বোনদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে। মাওলানা সাহেব, সময় সীমিত থাকার কারণে আমি চাই যে আজকে অনুষ্ঠানে সর্বপ্রথম অডিও মেসেজ প্লে করব, তারপরে অনুষ্ঠানের শেষে যদি সময় থাকে ইনশাআল্লাহ টেক্সট মেসেজ পড়ার চেষ্টা করব। ওকে, জাযাকাল্লাহ। তো প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আসুন অনুষ্ঠানের সর্বপ্রথম অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ রেজিনগর থেকে মর্জিনা বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহর কাছে দোয়া করি। মৌলানা সাহেব, আমি কিছু বলতে চাই, সেটি হলো, আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম কিছু মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়ছেন এবং মানুষের সঙ্গে জুলুম অত্যাচার করছেন এবং মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। তখন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে রব্বুল আলামিন, তুমি নিশ্চয়ই এই মানুষগুলোকে পছন্দ করো না, তোমার পছন্দর মানুষগুলোর সঙ্গে সাক্ষাৎ করে দাও এবং যে মানুষগুলোকে তুমি পছন্দ করো সেই মানুষের সঙ্গে সাক্ষাৎ করে দাও। মৌলানা সাহেব, আল্লাহর কাছে লাখো কোটি বার শুকরিয়া যে কয়েক বছর পর আপনার সঙ্গে সাক্ষাৎ পেয়েছি এবং চ্যানেল মাধ্যমে আপনাকে পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করি। মৌলানা সাহেব, আপনার মতো মানুষ যদি এই পৃথিবীতে থাকতো না, তাহলে এই পৃথিবীতে অন্যায় অত্যাচার হতো না। মৌলানা সাহেব, শুধু আপনাকেই পাইনি, আপনার মাধ্যমে 12 ইমাম 14 মাসুমিন আলাইহিসসালামকে পেয়েছি এবং জিনাদের কথা শুনতে বারবার ইচ্ছা করে এবং জিনাদের কথা শুনলে মন শান্ত হয়ে যায় এবং শান্তি পাই। মৌলানা সাহেব, দোয়া করি আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সারা জীবন এভাবেই চ্যানেলে এসে সত্যকে প্রচার করে যান এবং সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অডিওর মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি এই অডিওতে কোনো প্রশ্ন ছিল না, ওনার মনের কথা, যেটা উনি লাভান্বিত হয়েছেন আপনার মাধ্যমে বা বাংলা অনুষ্ঠানের মাধ্যমে, সেটি উনি শেয়ার করেছেন এবং আমাদেরকে দোয়ায়ও স্মরণে রেখেছেন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল বা অডিও শুনে খুব শান্তি পেলাম। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন আমি যেন এইভাবে সুস্থ বা স্বাস্থ্য থেকে, বা আমরা উভয়, আমি এবং রওশন ভাই, এইভাবে যেন এই অনুষ্ঠানকে আগে জারি রাখতে পারি, যেভাবে এতদিন ধরে দিনের খেদমত করে আসছি। ইনশাল্লাহ এর চেয়ে তো উত্তম রূপে আরও সুন্দরভাবে যেন দিনের খেদমত বা আমাদের এই চ্যানেল বা আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম ইন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলার মাধ্যমে সাধারণ পাবলিককে, আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মতিদেরকে যেন আমরা এইভাবে হেদায়েত করতে পারি বা সঠিক জিনিস তাদের কাছে পৌঁছে দিতে পারি। আপনাদের সকলের কাছে একটাই মাত্র গুরুদক্ষিণা চাই, আর সেটা হচ্ছে অন্তর থেকে দোয়া করবেন, আর কিচ্ছু না। জাযাকাল্লাহ, ধন্যবাদ জানাই। দর্শক বিন্দু, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আপনাদের দুই ভাইয়ের জন্য সালাম দরুদ রইল। মৌলানা সাহেব, আমার এই প্রশ্নটা মাসাইলে জিন্দেগিতে দিবেন। মৌলানা সাহেব, আকিকার কি কুরবানির দিন দেওয়া যাবে? আর একজন বলছে আকিকারের মাংস কুরবানির মাংসের সাথে মেলানো যাবে না। মৌলানা সাহেব, এই বিষয়টা একটু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মনে হয় মৌলানা সাহেব, আপনি এই প্রশ্নের উত্তর অলরেডি দিয়েছেন। এর আগেও দিয়েছি, উনি ভিন্ন রূপে আবার প্রশ্ন পাঠিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যেমন রওশন ভাই স্মরণ করিয়ে দিয়েছেন, এর আগেও আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, তবুও সংক্ষিপ্তে আরও একবার বলে দিই। আপনি যদি বকরা ঈদের দিন, কোরবানির দিন নিজের ছেলের বা মেয়ের আকিকা করতে চান, করতে পারবেন, কোনো অসুবিধে নেই। শরীয়তে বলা হয়েছে যদি কারোর তরফ থেকে কোরবানি করা হয় তো আকিকার জন্য যথেষ্ট হয়,
পুনরায় তার জন্য আকিকা করার প্রয়োজন নেই। তবে যদি কেউ আকিকা করতে চায় আকিকা করতে পারবে। তবে শেষে যেটা আপনি জিজ্ঞেস করেছেন যে কিছু লোকেরা বলছে আকিকার মাংস আর কোরবানির মাংস একসঙ্গে মিক্স করো না বা মিক্স করা যাবে না। এটা হয়তো কিছুটা যুক্তিমূলক কথা, কেননা শরীয়তে বলা হয়েছে আকিকা হচ্ছে সাদাকা। রশন ভাই, ঠিক। আমাদের সমাজে আমরা যেটা দেখে আসছি, সাদাকা মানে কারোর জানের বদলে যে আকিকা করা হয়, তো এটা যদি গড় সৈয়দের হয়, নন সৈয়দের আকিকা হয়, তো সৈয়দরা এটা খেতে চায় না বা তাদের জন্য নিষেধ বলা হয়েছে। সাদাকা কাদ হরমাত আলাইনা, যেটা নবীর কথা যে আমাদের উপরে আল্লাহ সাদকাকে হারাম করেছেন। তো ওই জন্য সাদকার মাংস আর কোরবানির মাংস মিক্স করবেন না। যদি কোরবানি করেন, যদি বাচ্চার তরফ থেকে কোরবানি করেন, তো আকিকার জন্য যথেষ্ট হবে, আর আকিকা করার প্রয়োজন হবে না। কিন্তু যদি আপনি কোরবানি না করে আকিকা করেন, তাহলে এটা কিন্তু আকিকার রুল অ্যান্ড সিস্টেম হিসেবে মেনে চলতে হবে, ফলো করতে হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, কোসি দক্ষিণ 24 পরগনা থেকে। আজকে মাসাইলে জিন্দেগিতে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে জুমার দিনে আমরা জানি বহু ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। তো জুমার দিনে আমার প্রশ্নটা হলো, জুমার দিনের যে ফজিলতগুলো আছে তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট, অর্থাৎ সবচাইতে উৎকৃষ্ট যে ফজিলত, সেই ফজিলতটা আপনি একটু সংক্ষেপে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক মিজানুর রহমান ভাইয়ের প্রশ্ন, জুম্মার দিনে সবচেয়ে উত্তম আমাল কি? জি জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, জুম্মার দিনের অনেক ফজিলত এবং অনেক আমাল আছে যেগুলো আমি বহুবার বয়ান করেছি, আপনি শুনেছেন কিনা জানি না, তবুও আমি অতি সংক্ষিপ্তে বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আফদালুল আমাল ইয়াউমুল জুমআহ, আফদালুল আমাল ইয়াউমুল জুমআহ হিয়া সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জুম্মার দিনে সবচেয়ে উত্তম আমাল হচ্ছে মোহাম্মদ ও আলী মোহাম্মদ আলাইহিসসালামের উপরে দরুদ পাঠ করা। যখন জিজ্ঞাসা করা হলো এর কারণ কি, ঠিক তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত বলেছিলেন, লিআন্নাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা জামা খালকুহু ইয়াউমুল জুমআ আলা হুব্বিনা আহলিল বাইত। রওয়ায়াত বলছে জুম্মার দিনকে জুম্মার দিন কেন বলা হয়, ঠিক এই দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের সৃষ্টিকে, সমস্ত মখলুকাতকে আহলে বাইতের ভালোবাসা একত্রিত করেছিলেন আলামে আরওয়াহ, তাই এই দিনের নাম জুম্মার দিন দেওয়া হয়েছিল। আর ওই জন্য এই দিনকে সৈয়দুল আইয়াম বলা হয়েছে, মানে দিনের সর্দার। সপ্তাহ 7 দিনের সর্দার হচ্ছে জুম্মার দিন। তো জুম্মার দিনের সবচেয়ে উত্তম আমাল হচ্ছে মোহাম্মদ ও আলী মোহাম্মদ আলাইহিসসালামের উপরে দরুদ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এর আগে যদি ওয়া আজ্জিল ফারাজাহুম বলতে পারেন, অতি উত্তম। আর রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, যদি কেউ জুম্মার দিনে 80 বার দরুদ শরীফ পড়ে, রশন ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ জুম্মার দিনে 80 বার আমার ও আমার আলের উপরে দরুদ পাঠ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার ইহকাল ও পরকালের 80টি হাজাত পুরো করবেন, মনোকামনা আশা পুরো করবেন। 40টি ইহকালে আর 40টি পরকালে। তাছাড়া যদি কেউ মানে ধারাবাহিকভাবে জুম্মার দিনে বিশেষ যে সলাওয়াত পড়তে বলা হয়েছে, হয়তো সময়ের অভাবে আমি সেই সমস্ত রওয়ায়াতগুলো আজকে শোনাতে পারছি না। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, যদি আপনি জুম্মার দিনের ফজিলত আর জুম্মার দিনের সলাওয়াত, কীভাবে সলাওয়াত পড়তে বলা হয়েছে, কোন সলাওয়াত পড়লে কী লাভ হবে, এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, তো ইসলামিন বাংলায় আমাদের 16 প্রোগ্রামে, ওখানে আপনি মেসেজ করুন বা ভয়েসমেল করুন, আমি ইনশাআল্লাহ বিস্তারিত ফজিলত বা সলাওয়াত পড়ে বিভিন্নভাবে আপনাদেরকে শোনাবো। তবে আজকের এপিসোডে অতি সংক্ষিপ্ত শুধু এতটুকু বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, বা এর সঙ্গে দরুদ ইব্রাহিমও অ্যাড করা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এইভাবে যদি দরুদ পাঠ করে,
তো আল্লাহ তাকে 70 বছর ইবাদত করার সওয়াব দান করে। এছাড়া রওয়ায়াতে উল্লেখ হয়েছে আল্লাহ তার 70,000 নেকিকে বৃদ্ধি করে দেয় আর 70,000 গুনাহকে ক্ষমা করে দেয়। এইভাবে আরও বিভিন্নভাবে আমাদেরকে দরুদ পড়তে বলা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আল আউসিয়া আল মারদিয়িনা বিআফজালি সালাওয়াতিকা ওয়া বারিক আলাইহিম। জুম্মার দিনের আমালের মধ্যে যেটা দোয়া হয়েছে, এইভাবে যদি কেউ সালাওয়াত পড়ে তো আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত তলব করে। তো ইন শর্ট মানে জুম্মার দিনের সবচেয়ে উত্তম আমাল হচ্ছে সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, যার সওয়াব ফেরেশতারা গুনতে পারে না, এত বেশি বলা হয়েছে। আর জুম্মার দিনে কেউ যদি 1000 বার সালাওয়াত পড়ে যুগের ইমামকে হাদিয়া করে, যেটা রোশন ভাই প্র্যাকটিক্যাল, 24 ঘন্টার মধ্যে সে শুভ সংবাদ পাবে। হয়তো তার মনোকামনা আশা পুরো হয়ে যাবে, যার জন্য সে অনেক দিন ধরে অপেক্ষা করছিল। মানে ইমামকে যখন আমরা গিফট দিই তো ইমামের তরফ থেকে একটা রিটার্ন গিফট আমরা পাই। নিশ্চয়ই নিশ্চয়ই ইমামের দোয়া আমাদের জন্য যথেষ্ট। ইমাম যদি একবার বলে দেন, হে আমার প্রতিপালক, তোমার এই বান্দা আমাকে তোহফা দিয়েছে, আমিও একে তোহফা দিতে চাই, সুতরাং আমি এর জন্য ওসিলা হয়ে আল্লাহর দরবারে, এইভাবে ইমাম বলেন, আল্লাহ এর মনোকামনা আশাকে পূরণ করে দিন, ঠিক ঠিক, এর প্রয়োজনকে পুরো করে দিন, এর এই সমস্যার সমাধান করে দিন। বিশ্বাস করুন, আমি প্র্যাকটিক্যাল যেগুলো আমি নিজে না করি, কাউকে বলি না, এমন এমন সমস্যার সমাধান হয়েছে রোশন ভাই, যেটা আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে, শুধু জুম্মার দিন আসরের সময় 1000 বার সালাওয়াত পড়ার কারণে। তো আশা করি আপনারও যদি বিশ্বাস থাকে তো এটা একবার করে দেখুন। তাছাড়া যদি 1000 বার না পড়তে পারেন, 100 বার পড়ুন, যতবার পড়তে পারবেন পড়ুন, আর এর সওয়াব নিজের মরমিনদেরকে উপহার দিন। রোশন ভাই রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, মরমিনদের জন্য যখন আমরা ফাতিহা পড়ি, কোরআন পড়ি, তো যদি মরুম কোরআনের ওই সমস্ত আয়াতের উপরে আমাল না করে থাকে তো তার বেনিফিট পাবে না। কিন্তু সালাওয়াত এমন একটা জিনিস যার জন্য পড়া হবে সে তার ফায়দা পাবে, যার জন্যে, ওই জন্যে সালাওয়াত সকলের জন্য পড়তে পারবেন, আর সালাওয়াতের সওয়াব সবচেয়ে বেশি বলা হয়েছে। আশা করি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো দর্শক কিন্তু আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ রেজিনগর থেকে মর্জিনা বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকেন এবং সুস্থ থাকেন, আল্লাহর কাছে দোয়া করি। সাহেব, সূরা তাহা আয়াত নম্বর 22 এবং 23, এই আয়াত দুটি ব্যাখ্যা করবেন মাসালে জিন্দেগিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব নিয়মিত দর্শক, উনি জানার ইচ্ছুক যে সূরা তাহার আয়াত নম্বর 22 এবং 23-এর সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং অনুবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনি যে আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন এর পিছনে বড় ঘটনা আছে। মুসা নবী আলাইহিস সালামের যখন পরীক্ষা হয়েছিল বা ফেরাউন পরীক্ষা নিয়েছিল যে এ সাধারণ বাচ্চা না বিশেষ সেই বাচ্চা যার সম্পর্কে ভবিষ্যবাণী করা হয়েছে বা জ্যোতিষীরা আমাকে বলেছে এক বাচ্চা তোমার তক্তাকে পাল্টে দেবে বা তোমার রাজত্বকে শেষ করে দেবে, এ সেই বাচ্চা না। তো এর পেছনে বড় ঘটনা আছে, এগুলো এখন শোনানোর সময় নেই। তো একদিন ফেরাউন নিজের স্ত্রীকে বলছে, জানাবে আসিয়াকে, মুমিনা ছিলেন যিনি ওই বাচ্চাকে লালন পালন করেছিলেন, যে আমার সন্দেহ হচ্ছে, আমার মনে হয় এই বাচ্চা সেই বাচ্চা যার সম্পর্কে ভবিষ্যবাণী করা হয়েছে, কারণ এই যখনই আমার কোলে বসে আমাকে চড় মারে, আমাকে আঘাত করে, ছোট ছোট হাত দিয়ে চড় মারে কিন্তু খুব জোরে লাগে, আচ্ছা, তো সন্দেহ হচ্ছে। তো বলছে তাহলে পরীক্ষা করে দেখো। তো কিভাবে পরীক্ষা নেব? তো বলা হচ্ছে রওয়ায়াত হিসেবে, যেটা তাফসীরে লেখা হয়েছে, মণি যেটা লাইট দেয় আপনারা সবাই জানেন, আর আগুন, কয়লা সেম সাইজে কেটে গরম করা হয়েছে, লাল করা হয়েছে, একদিকে মণি রাখা হয়েছে আর আরেক দিকে কয়লা রাখা হয়েছে। ফেরাউন বলছে এখানে মুসাকে ছেড়ে দেওয়া হোক। তখন জানাবে মুসা নবী হামাগুড়ি দিয়ে ঠিক ঠিক বেরিয়ে বেড়ায়, মুসাকে এখানে ছেড়ে দেওয়া হোক। যদি সাধারণ বাচ্চা হয় কয়লা ধরবে, আর যদি বুদ্ধিজীবী বা স্পেশাল
বাচ্চা হয়ে থাকে তাহলে কয়লার দিকে যাবে না, আগুনের দিকে যাবে না, মণিকে ধরে নেবে। জানাবে মুসা নবীকে ছেড়ে দেওয়া হলো। জানাবে মুসা নবী স্পেশাল বাচ্চা ছিলেন, সাধারণ বাচ্চা ছিলেন না, উনি মনির দিকে যাচ্ছিলেন। আল্লাহ কিভাবে নিজের ওলির হেফাজত করে দেখুন। দরিয়ায় নীলে ডোবার থেকে এই মুসাকে কিন্তু আল্লাহ বাঁচিয়েছিলেন, রাস্তা তৈরি করে। এখানে মুসা নবী আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আগুন ধরতে হবে। মনি ধরলে কিন্তু মুসা নবী বাঁচবে না, মেরে ফেলবে ফেরাউন। সুতরাং সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বললেন, যাও আর আমার নবীর হাত মানে মুসার হাতকে কয়লার দিকে ঘুরিয়ে দাও যেন মনি না ধরে, কারণ আমার ওলি বাঁচবে না, ছন্দ একই নিয়ে পরিবর্তন হয়ে যাবে আর মেরে ফেলবে। সুতরাং জানাবে মুসা নবী যখন মনির দিকে যাচ্ছিলেন এমন সময় জিবরাইল আমিন আসছে আর মুসা নবীকে আস্তে আস্তে ঘুরিয়ে, ফেরেশতাকে কেউ দেখতে পায় না, আগুনের দিকে করে দেয়। আর বাচ্চাদের অভ্যাস, মুসা নবী আলাইহিস সালাম ওই কয়লাকে ধরে, আগুনকে ধরে যেই হাতে গরম লেগেছে মুখে দিয়েছে। বাচ্চারা আপনারা জানেন ছোটবেলা কোনো জিনিস ধরে সঙ্গে সঙ্গে মুখে দেয়, তো কয়লাকে ধরে মুখে দিয়েছে। তার কারণে জানাবে মুসা নবী আলাইহিস সালামের হাত পুড়ে গিয়েছিল। এই হচ্ছে এই আয়াতের ব্যাকগ্রাউন্ড। হাত পুড়ে গিয়েছিল আর যেই মুখে দিয়েছে তো জীবও পুড়ে গিয়েছিল। এর কি এর পরিণাম বা পরিফল কি হয়েছিল? জানাবে মুসা নবীর হাত মানে কালো হয়ে গিয়েছিল পুড়ে, আর জিহ্বাহ মানে শুকিয়ে গিয়েছিল। এর কারণে জানাবে মুসা নবী ভালোভাবে স্পষ্ট কথা বলতে পারতেন না, তোতলা কথা বলতে। ঠিক। এবারে আল্লাহর হুকুম আসছে, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। এই দুটি আয়াতের পরে 24 নম্বর আয়াতে আদেশ হচ্ছে, আয় মুসা তুমি ফিরাউনের দরবারে যাও। এগুলো কিন্তু অনেক পরের, বড় হয়ে যখন উনি বড় হয়ে গেছেন, ফিরাউনের দরবার থেকে আলাদা ছিলেন তখনকার কথা। আয় মুসা ফিরাউনের দরবারে যাও, তাকে আমার পায়গাম শুনিয়ে দাও, কেননা সে আমার বিরুদ্ধে বিদ্রোহ হয়ে গেছে, বিদ্রোহী করছে, সুতরাং তুমি পায়গাম দাও। এবারে জানাবে মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন। ওই দুটো আয়াত আমি পরে পড়বো, আগে মুসা নবী আলাইহিস সালামের দোয়া। কালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমার অন্তরকে বৃদ্ধি করে দিন, মনোবলকে বৃদ্ধি করে দিন, আর এই কাজকে আমার জন্য সহজ করে দিন। আর আমার জবানে একটা গিঠা পড়ে আছে, গাঁট পড়ে আছে, আমি সঠিকভাবে কথা বলতে পারি না, তো ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের এই গিরাকে খুলে দিন, না আমি স্পষ্টভাবে পরিষ্কারভাবে কথা বলতে পারি, ফিরআউন যেন আমার কথা বুঝতে পারে, ইয়াফকাহু কওলি, সে যেন আমার কথা বোঝে। এই দোয়া করলেন। সুতরাং সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে হুকুম হলো, আয় মুসা তুমি চিন্তা করো না, তুমি তোমার হাত পড়া আছে এটা দেখলে হয়তো চিনতে পারবে এই সেই বাচ্চা। সুতরাং ওয়াজমু মিয়াদাকা, যার তর্জমা আমার বোন জানতে চেয়েছেন, ওয়াজমু মিয়াদাকা ইলা জানাহাকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। এটা হবে দ্বিতীয় নিশানি। আল্লাহ মুসা নবী আলাইহিস সালাম বলছেন, তুমি তোমার হাতকে তোমার পকেটের মধ্যে রাখো, বাহির করো, তোমার হাত শরীরের মতো সাদা দবদবেন, নর্মাল হবে, কেউ বুঝতে পারবে না যে কখনো তোমার এই হাত পুড়েছিল। এক নুরে আকামিন আয়াতিনাল কোবরা, এবং এর পরে তোমাকে আমি এর চেয়ে তো বড় আয়াত দেখাবো। আর মুসা নবী আলাইহিস সালাম যে কথা বলতে পারতেন না, তোতলা কথা বলতেন, সঙ্গে সঙ্গে সেটাও পরিষ্কার হয়ে গেল। আর এবারে মুসা নবী আলাইহিস সালাম ফিরআউনের দরবারে গিয়ে এলাহি পয়গাম শুনিয়েছিলেন। এই হচ্ছে এই আয়াতের ব্যাকগ্রাউন্ড। এর আগে ও পিছনে অনেক ঘটনা আছে জানাবে মুসা নবী আলাইহিস সালামের ঘটনা। কোরআনের মধ্যে সবচেয়ে বেশি যে নবীর ঘটনার জিকির হয়েছে মুসা নবী আলাইহিস সালাম। আমার প্রিয় বোন, আজকের এপিসোডের সংক্ষিপ্ত যতটা বলা সম্ভব ছিল বললাম। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শক কিন্তু আসুন, সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার। তো আসুন দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। উইন টিভি চ্যানেল বাংলা মাসাইলে জিন্দেগি অনুষ্ঠানে শুনতে চাই। আমি মাহতাব হুসেন উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত। আশা করি পরম করুণাময় আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আমার একটা ছোট্ট প্রশ্ন, এক ব্যক্তির দুটি ওয়াইফ, মৃত্যুর আগে প্রথম ওয়াইফকে বলে যায় পেনশনের টাকা ছোট্ট ওয়াইফকে মাসে মাসে অল্প কিছু দিতে বলেন, কিন্তু তিনি দেয় না। তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন,
এবং নিজেকে আহলে বাইতের প্রতীক বলে দাবি করেন, ওনার দুনিয়া ও আখিরাতে পরিণতি কি হবে দয়া করে একটু বলবেন প্লিজ। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মাহতাব হোসেন ভাইয়ের প্রশ্ন, আপনি যেমন শুনলেন মৌলানা সাহেব যে একজন মানুষের দুটি ওয়াইফ ছিল বা আছে, হয়তো একজন হাজব্যান্ডটা হয়তো নাই দুনিয়াতে, এখন তো উনি মানে ওসিয়ত স্বরূপে বলে দিয়েছিলেন যে এমন এমন একটা আমার সেকেন্ড ওয়াইফকে বা ছোট্ট ওয়াইফকে পেনশনের কিছু অংশ তাকে মাসে মাসে দিয়ে থাকা হয় যেন। জি, তো প্রথম ওয়াইফটা বা বড় ওয়াইফটা উনি এটা মানে আদেশটা ফলো করছেন না। তো ইনার কথা হচ্ছে যে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন প্রথম ওয়াইফটা বা বড় ওয়াইফটা, এবং নিজেকে আহলে বাইত আলাইহিমুসসালামের শিয়া বা ফলোয়ার মানে দাবি করেন। তো এই ধরনের মানুষের বা ব্যক্তির আখিরাতে কি পরিণতি হতে পারে যদি এটি কথা ওনার এই চিঠির কথা সত্য হয়ে থাকে? জাযাকাল্লাহ, ঠিক ঠিক বলেছেন রশন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব মেহতাব সাহেব, আপনি যেভাবে চিঠিতে লিখেছেন, মারা যাওয়ার আগে স্বামী যদি ওসিয়ত করে থাকেন, জি, তো তার ওসিয়তকে পালন করা শরীয়ত অনুযায়ী ফরজ, ঠিক, ওয়াজিব। পেনশনের পয়সা বা টাকা দুই ওয়াইফ বা বউয়ের সমান হক রাইট, শরীয়তে। যতটা বড় বউ পাবে ততটা ছোট বউ পাবে, রাইট, এটাই হচ্ছে শরীয়তের হুকুম। এবারে যদি মরহুম যিনি মারা গিয়েছেন নিজের জীবনেই যদি বিশেষ কিছু ওসিয়ত করে যান, যে মনে করুন আমি মাসে 10,000 টাকা কি 20,000 টাকা পেনশন পাবো, উনি কোনো সরকারি চাকরি করতেন, হয়তো পেনশন পাবো 10,000 টাকা, তো এর মধ্যে থেকে তুমি বড় বউ তুমি 8,000 টাকা নিও, 2,000 টাকা ছোট বউকে দিও, কি তুমি 6,000 নিও, 4,000 তাকে দিও। যদি এমন ওসিয়ত করে থাকেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক, তবে যদি ওসিয়ত না করে থাকেন তো শরীয়ত অনুযায়ী দুই বউ কিন্তু সমান হক, সমান হবে, বড় বউ এবং ছোট বউ সমান পাবে 5,000 যদি 10,000 পেনশন হয়। আর যদি ওসিয়ত করে থাকে যে তুমি 8,000 নিও, ওকে 2,000 দিও, কি তুমি 6,000 নিও, ওকে 4,000 দিও, এটাও শরীয়তে লাগু। তো শরীয়ত হুকুম অনুযায়ী ছোট বউকে 2,000 বা 4,000 যেটা দেওয়ার জন্যে মরহুম বলে গেছেন সেটা দিতে হবে। যদি না দেয়, এবারে কথা হচ্ছে যদি না দেয় তো এই স্ত্রীর পরকাল বা পরিণাম কি হবে। তো এখানে কোরআন ও হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, হকদারকে তার হক দিয়ে দাও। হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে আতুকুল্লা জি হাক্কিন হাক্কা, সমস্ত হকদারকে হক দিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়াল আখিরা, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান রেখে থাকো, নবীদের প্রতি ঈমান রেখে থাকো, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আর আখিরাতের প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে, তো হকদারকে তার হক দিয়ে দাও। কারণ এই দুনিয়ায় যদি কাউকে কারোর হক থেকে কেউ বঞ্চিত করে, পরকালে কিন্তু সে নিজের হক ছাড়বে না। রশন ভাই, আল্লাহ নিজের হক হয়তো ক্ষমা করে দেবেন, রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আমি এক ওয়াক্তের যদি নামাজ কাজা করে থাকি, আল্লাহ মেহরবান হয়তো আমাকে ক্ষমা করে দেবেন। আমি একদিনের যদি রোজা কাজা করে থাকি, হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। আমি যদি হজ ফরজ হওয়ার পরে না করে থাকি, আল্লাহর হক, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দেবে। কিন্তু যাকাত, খুমুস, আমানাত বা এই যে সমস্ত কথা আমরা শুনছি, এগুলো বান্দাদের হক। শরীয়তে বলা হয়েছে, রওয়ায়াতের উল্লেখ হয়েছে, বান্দার হক যতক্ষণ বান্দা না ক্ষমা করবে আল্লাহ ক্ষমা করবেন না। মনে রাখবেন এই জিনিসটা, ভালো করে মনে রাখবেন। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবেন কিছুই কবুল হবে না যদি বান্দার হক আদায় না। এই যাকাত আর খুমুস কি বান্দার হক? ঠিক। তো এই হক যদি আদায় না করা হয় তো এই পোশাকে নামাজ হবে না, আপনি যা পানাহার করবেন সেটা বৈধ হবে না। তো আপনি যে নারীর কথা বলছেন, বড় বউ, উনি নিজেকে শিয়া বলেন, আহলে বায়তের অনুগামী অনুসারী বলেন, 5 ওয়াক্ত নামাজি, তাহলে উনি এই ভুল কি করে করছেন? আহলে বায়তের মান্যকারীরা কারোর হক খেতে পারে না। আহলে বায়তের মান্যকারীরা কাউকে কারোর হক থেকে বঞ্চিত করতে পারে না। যারা অন্যকে তাদের হক থেকে বঞ্চিত করছে তাদের কাছে হাত জোড় করে বলছি, তারা যেন নিজেকে আহলে বায়তের অনুগামী অনুসারী বা ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদার না বলে। কারণ রশন ভাই, কারবালার ইতিহাসে এই ঘটনা অনেক জায়গায় লেখা হয়েছে, রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। ইমাম হোসেন যখন কারবালার ময়দানের দিকে যাচ্ছিলেন,
তো উনি নিজের ঘোড়ার উপরে সওয়ার হয়ে একটা কথা বলেছিলেন, খুতবা দিয়েছিলেন। সেই খুতবায় বলেছিলেন যে আমার সঙ্গে তারা যেন কারবালায় না যায়, কারবালায় না আসে যাদের দায়িত্বে অন্যদের হক আছে। আমি আমার পক্ষে যা কিছু হবে আল্লাহর কাছে সেফারিশ করে ক্ষমা করিয়ে নেব বা ক্ষমা করিয়ে দেবো, কিন্তু অন্যর হক যদি তার দায়িত্বে থাকে তো আমি কিন্তু তাকে ক্ষমা করাতে পারবো না। কেননা যার হক সে যদি ক্ষমা না করে, আমি ইমাম, আমি হয়তো তাকে ক্ষমা করাতে পারবো না। তাকে হয় রাজি করতে হবে আর নইলে তার হক দিতে হবে। আর পরকালে কোথা থেকে দেবে? নেকি দিতে হবে। তো আমি ওই বড় বউর জন্য বলছি, আপনি পরকালে যদি নিজের সমস্ত নেকি, নামাজ, রোজা যা কিছু করছেন এগুলো না হারাতে চান, তো ইহকালে ছোট বউয়ের হক তাকে দিয়ে দিন, তার বাচ্চাদের হক তাকে দিয়ে দিন। আর নইলে কিন্তু পরকালে সে যখন নিজের হক চাবে, তো ওখানে যদি আপনি পয়সা না দিতে পারেন তো নেকি দিয়ে শোধ করতে হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, হজরত ইমাম হুসাইন আলাইহিসসালামের কাটা মাথা থেকে সূরা কাহাফের তেলাওয়াত শোনা গিয়েছিল। আমি জানতে চাচ্ছি নাইজার উপরে ইমাম হুসাইন আলাইহিসসালামের কোরআনের তেলাওয়াত করার কারণ কি ছিল, এবং ইমাম হুসাইন আলাইহিসসালামের সূরা কাহাফের তেলাওয়াতের কারণ কি ছিল, আপনি একটু বুঝিয়ে বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরজ ভাই, এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। যেমন আপনি প্রশ্ন শুনলেন মৌলানা সাহেব, সূরা কাহাফের তেলাওয়াত ইমাম হুসাইন আলাইহিসসালাম করেছিলেন কারবালার ময়দানে শাহাদাতের পরে। তো ইনি জানার ইচ্ছুক যে কোরআনের তেলাওয়াত করেছিলেন, আবার সূরা কাহাফের তেলাওয়াত করেছিলেন, তো এটা মানে কারণটা কি ছিল এর পিছনে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, যদিও এর আগে কয়েকটি পর্বে আমি এ বিষয়ে আলোচনা করেছি, তবুও এখানে অতি সংক্ষিপ্ত বলবো, ইমামে হুসাইন আলাইহিসসালাম নিজের কাটা মাথা থেকে পবিত্র কোরআনের তেলাওয়াত করেছিলেন। তার মূল দুটি কারণ ছিল। একটি কারণ ছিল প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসকে সত্য প্রমাণ করা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল কোরআন মা আহলু বাইতি ওয়া আহলু বাইতি মাল কোরআন ওয়ালাই ইয়াফতারাকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউস। কোরআন আহলে বাইতের সঙ্গে, আহলে বাইত কোরআনের সঙ্গে। আর এই উভয়ে মানে কোরআন এবং আহলে বাইত এক অপরের থেকে জুদা হবে না, ভিন্ন হবে না, আলাদা হবে না, যতক্ষণ হাউজে কাউসারে আমার নিকটে না পৌঁছে যাচ্ছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম তেলাওয়াত করে বিশ্ববাসীকে বলতে চাচ্ছিলেন যে আমার মাথাকে আমার ধর থেকে, আমার মুন্ডুকে, আমার মাথাকে আমার ধর থেকে আলাদা করতে পারো, কিন্তু কোরআনকে আমাদের থেকে আলাদা করতে পারবে না। কেননা আল্লাহ কোরআনকে আমাদের সঙ্গে বা আমাদেরকে কোরআনের সঙ্গে রেখেছেন। তো সর তন সে জুদা হোনে কে বাদ, মানে মাথা শরীর থেকে আলাদা হওয়ার পরে ইমামে হুসাইন আলাইহিস সালাম তেলাওয়াত করে বিশ্ববাসীদেরকে বলেছিলেন যে আমরা আহলে বাইত যাদেরকে কোরআনের সাথী করা হয়েছে, ঠিক আমাদের শরীর থেকে তোমরা মাথা আলাদা করে দিতে পারবে, কিন্তু কোরআনকে আমাদের থেকে আলাদা করতে পারবে না। এক। দ্বিতীয়, সূরায়ে কাহফ কেন পড়ছিলেন রোশন ভাই? সূরায়ে কাহফের মধ্যে আসহাবে কাহফের জিকির হয়েছে, যাদের ঘটনা আশ্চর্যমূলক। জি, মানে এত বছর ধরে কি করে বেঁচে আছেন, হাজারো বছর হয়ে গেছে, কিন্তু ঠিক ঠিক। আবার মাঝখানে ওনারা ঘুম থেকে উঠেছিলেন, কথা বলেছিলেন, মাওলা আলী গিয়ে যখন সালাম করেছিলেন উত্তর দিয়েছিলেন। জি। আর যখন অন্য সাহাবারা জিজ্ঞেস করেছিলেন যে আমরা যখন সালাম করেছিলাম উত্তর দেওনি, মাওলা আলী যখন সালাম করেছেন তোমরা উত্তর দিয়েছো, এর কারণ কি? তখন আসহাবে কাহফ বলেছিলেন শুধু আল্লাহর ওয়ালি, নবী বা ইমাম ছাড়া কারোর সঙ্গে কথা বলার আমাদের অনুমতি নেই। সুতরাং এখানে প্রমাণ হয়ে গেল যে নবীর পরে কে ওই জায়গায় ছিলেন বা কে ইমাম ছিলেন। যাই হোক, তো আসহাবে কাহফের ঘটনা যেভাবে কোরআনের মধ্যে উল্লেখ হচ্ছে আশ্চর্যমূলক, তো ওইভাবে ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন কাটা মাথায় কথা বলছিলেন, তো এটা একটা আশ্চর্যজনক ঘটনা ছিল। সবাই অবাক হয়ে দেখছিল
যে কিভাবে এক কাটা মাথা থেকে কোরআনের আয়াতের তেলাওয়াত হচ্ছে। এর পেছনে রহস্য কী ছিল, রাজ কী ছিল রোশন ভাই? ইমাম হোসেন আলাইহিস সালামকে যখন কারবালা থেকে কুফা থেকে শাম নিয়ে যাওয়া হচ্ছিল, তো ওনার সঙ্গে ওনার স্ত্রীদেরকে, বউদেরকে, বাচ্চাদেরকে, মেয়েদেরকে, নারীদেরকে বেপর্দা করে নেওয়া হয়েছিল। তো ইমাম হোসেন আলাইহিস সালাম চাচ্ছিলেন আমি যদি কোরআনের তেলাওয়াত করতে থাকি সবাই আমাকে দেখবে, কেউ আমার বোনদের, বউদের মাথা, মেয়েদের মাথার দিকে দেখবে না, মানে ওরা যে বেপর্দায় আছে কেউ এগুলো দেখবে না। তাই রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে ইমাম হোসেন বারবার ওই আয়াতের তেলাওয়াত করছিলেন, যেগুলো শুনে মানুষ অবাক হচ্ছিল এবং ইমাম হোসেনকে দেখছিল। তখন বিবি জাইনাবকে, কুলসুমকে, বিবি রোকাইয়া, সকিনাকে দেখতে ভুলে যাচ্ছিল। একটা কথা, তো এর দ্বিতীয় কারণ এই ছিল যাতে মানুষ, মানে যেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল এইভাবে ব্যবস্থা করা হয়েছিল, রাস্তার চারিধার দিকে লোক দুই ধারে দাঁড়িয়ে দৃশ্য দেখছিল। তো ইমাম হোসেন ওই জন্য তেলাওয়াত করছিলেন যাতে সবাই ওনার দিকে তাকায়, দেখে ওনার বেপর্দা বোনদেরকে বা বউদেরকে যেন মেয়েদেরকে কেউ না দেখে। এর একটা কারণ ছিল। আর ইমাম হোসেন আলাইহিস সালাম বিশেষ যে আয়াতগুলো পড়েছিলেন তার পিছনেও রহস্য ছিল। যেমন সূরা কাহফের আয়াত নম্বর 9 তেলাওয়াত করেছিলেন, আম হাসিবতা আন্না আসহাবুল কাহফ ওয়া রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, তোমরা কি ভাবো শুধু আসহাবে কাহফই আমার নিশানির মধ্যে আজব নিশানি ছিল? না, এই ইমাম হোসেন কাটা মাথায় তেলাওয়াত করেও বলছিলেন আমিও আল্লাহর নিশানি, আমাকেও চেনো। তারপরে সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 42-এরও তেলাওয়াত করেছিলেন ইমাম হোসেন আলাইহিস সালাম, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালিমরা যা করছে তারা যেন এটা না ভাবে যে আল্লাহ গাফিল, আল্লাহ দেখছে না, কিচ্ছু হবে না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার, আল্লাহ এদেরকে সুযোগ দিচ্ছে, পোস্টপোন করছে এদের সাজাকে। একদিন আসবে এদের চোখ পেল্টে যাবে, এরাও মরবে আর এরা নিজের জুলুমের সাজা পাবে। রওয়ায়াত হিসেবে সূরা শুআরা আয়াত নম্বর 227-এর ইমাম হোসেন তেলাওয়াত করেছিলেন আর বলেছিলেন ওয়াসাইয়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন, জালেমরা খুব শীঘ্র তোমাদের দিন পেল্টে যাবে, তোমরা যেভাবে জুলুম করছো একদিন আল্লাহ এর বদলা নেবে। যুগের ইমাম যখন আসবেন এক এক ফোঁটা রক্তের বদলা নেবেন। তাই কোরআন বলছে সাইয়ালামুল লাযিনা যালামু, যারা জুলুম করে তারা জেনে যাবে আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন, কীভাবে তাদের দিনকে পেল্টে দেওয়া হবে। এইভাবে ইমাম হোসেন আলাইহিস সালাম নেজার উপরে, বল্লভের উপরে যখন ওনার মাথাকে তুলে ধরা হয়েছিল, তো সেই কাটা মাথা থেকে এই ধরনের বিভিন্ন আয়াতের উনি তেলাওয়াত করছিলেন যাহাতে প্রমাণ হয় যে আহলে বায়ত কোরআনের সঙ্গে, কোরআন আহলে বায়তের সঙ্গে। আর দ্বিতীয় কারণ ছিল যাহাতে দর্শকরা যারা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে তামাশা দেখছিল তারা যেন বেপর্দা বোনদেরকে, বউদেরকে, মেয়েদেরকে না দেখে। তাই ইমাম হোসেন আলাইহিস সালাম বারবার তেলাওয়াত করছিলেন। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম মৌলানা সাহেব এবং রোশন আলী ভাই, আশা করি আপনারা দুজনেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজ মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানে জানতে চাই যে সূরা ফজরে যে 10 রাতের ও সকালের জিকির হয়েছে, এই 10 রাত কোন মাসের কোন 10 রাতকে বলা হয়েছে যার আল্লাহ পাক কসম খেয়েছেন? আমি ফজর আলী বলছি, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল থেকে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ফজর আলী সাহেব, আপনার প্রশ্ন পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন সূরা ফজরের মধ্যে যে 10 রাতের উল্লেখ হয়েছে, ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশর, আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন সকালের এবং 10 রাতের। 10 রাতের পরে যে ভোর হয়েছিল, সকাল হয়েছিল, সেই সকালের আল্লাহ এখানে কসম খেয়েছেন। রোশন ভাই, এই সূরার মধ্যে অনেক জালিমদের পরিণামের উল্লেখ হয়েছে বা জুলুম করনেওয়ালা কম, যেমন কমে আদ ও সামুদ, ফিরাউন, হামান, শাদ্দাদ, নমরুদ, এদের পরিণাম কি হয়েছিল তার জিকির হয়েছে। সুতরাং এই আয়াতের মধ্যে আল্লাহ
10 রাতের এবং 1 সকালের কসম খেয়েছেন। তো এ বিষয়ে আমাদের মুফাসসিরিনরা মুতারজিমিনরা যেটা লিখেছেন, 3 মাসের 3টি 10 রাত। আচ্ছা প্রথম বলা হয়েছে রমজান মাসের শেষ 10 রাত, আচ্ছা 21 রমজান থেকে 30 রমজান, ঠিক। বিশেষ আল্লাহর উপাসনা ইবাদতের রাত। ওই 10 রাতের মধ্যে লায়ালিয়াল কদর, জি, লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে। তো বিশেষ উপাসনা ইবাদতের রাত বলে মুফাসসিরিন লিখেছেন রমজান মাসের শেষ 10 রাত। হুম হুম আমার কিছু মুফাসসিরিনরা বিশেষ করে ফিকে জাফরিদ থেকে তাল্লুক রাখনেওয়ালা হুম হুম অধিক মুফাসসিরিন লিখেছেন এই 10 রাত হচ্ছে মুহররমের 1ম তারিখ থেকে নিয়ে আশুরা রাত পর্যন্ত, হুম হুম এই 10 রাত। আর এটাই কিন্তু বেশি অথেন্টিক মনে হয়, কেননা এই 10 রাতের পরে যে সকাল এসেছিল ভোরের সময় হুম ফজর, আশুরার দিন সকালের কসম খেয়েছিলেন আল্লাহ হুম যে আমার প্রিয় বান্দাদেরকে আজকের দিন শহীদ করা হবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন। হুম কোরআনের 2 জায়গায় উল্লেখ হয়েছে যারা আল্লাহর পথে হত্যা হয়েছে বা যাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে। শহীদ করা হয়েছে, হুম হুম। তাদেরকে মুর্দা ভেবো না, তারা বেঁচে আছে, তাদের জিকির কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। হুম হুম তো শিয়া বা আহলে বাইতের রাওয়াত হিসেবে এই 10 দিন হচ্ছে মুহররমের প্রথম 10 রাত, আর আশুরার ভোরকে ওই ফজর বলা হয়েছে। 2টি রাওয়াত শুনলেন। এবারে তৃতীয়, যেটা উভয় পক্ষ লিখেছেন, হুম হুম। আহলে সুন্নাত ভাইদের মুফাসসিরিনরাও লিখেছেন হুম এবং শিয়াদের মুফাসসিরিনরাও লিখেছেন, সেটা হচ্ছে জিলহজ মাস। এই যে মাস আসছে, হুম হুম আগামী 2 দিন পরে সোমবার থেকে হয়তো এই মাস শুরু হবে। জিলহজ মাসের প্রথম 10 দিনকে বা প্রথম 10 রাতকে এই লায়ালিন আশার বলা হয়েছে। আচ্ছা আর কোরআনে এই 10 দিনকে আইয়ামিন মালুমাতও বলা হয়েছে, হুম হুম বিশেষ দিন, যে দিনে আল্লাহর উপাসনা বা ইবাদতের হুকুম দেওয়া হয়েছে। হুম হুম হাজিরা এই পিরিয়ডে হজ করতে যায়, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। তাই রবায়তের মধ্যে উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাস প্রবেশ করার পরে, জিলহজ মাসের চাঁদ দেখার পরে প্রথম রাত থেকে 10 জিলহজ মানে বকরা ঈদের রাত পর্যন্ত জি প্রতি রাত্রে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, হুম বিশেষ নামাজ 2 রাকাত নামাজ পড়ে, চাঁদ রাত থেকে নিয়ে 10 জিলহজ রাত পর্যন্ত, তো সে হজের সওয়াব পাবে। হুম হাজিদের সঙ্গে আরাফাতের ময়দানে, মুজদালিফায়, মিনার ময়দানে উকুফ, কিয়াম বা হুম হুম। পবিত্র কাবা ঘরে তওয়াফ করা, সই করা, যে সওয়াব হাজিরা পাবে, ওই ব্যক্তি সেই সওয়াব পাবে যে এই 10 দিন এই 2 রাকাত নামাজ পড়বে। প্রতি রাত্রে মাগরিব এশার মাঝখানে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। এর বিশেষ কারণ আছে। এই নামাজ শুধু আহলে বাইতের মান্যকারীরাই পড়ে, এই নামাজ কিন্তু আমি অন্যদেরকে পড়তে দেখিনি। এর কারণ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে যাচ্ছিলেন বা শেষ তবুকের যুদ্ধের জন্য যাচ্ছিলেন, তো উনি নিজের পিছনে মাওলা আলীকে নিজের প্রতিনিধি করে রেখে গিয়েছিলেন হুম আর বলেছিলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতে হারুন মিন মূসা। আই আলী, তোমার সম্পর্ক আমার সঙ্গে তেমন যেমন হারুনের সম্পর্ক ছিল মূসার সঙ্গে। হারুন মূসা নবীর ওসি, ওজির বা খলিফা ছিল, ওইরূপ তুমি আমার ওসি, ওজির মামা, খলিফা হয়ে কাজ করবে। হুম সুতরাং এই আয়াত, এই যে নামাজ পড়তে বলা হয়েছে রশন ভাই, মাগরিব এশার মাঝখানে 10 দিন, জিলহজ মাসের প্রথম রাত থেকে নিয়ে 10 জিলহজের রাত পর্যন্ত মাগরিব এশার মাঝখানে 2 রাকাত নামাজ পড়তে হবে। প্রতি রাত্রের নিয়ত হবে, আমি প্রথম জিলহজ মাসের রাত্রের বা প্রথম জিলহজের রাত্রে 2 রাকাত নামাজ পড়তেছি কুরবাতান আল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। একবার সূরা আলাম, একবার সূরা তাওহীদ মানে কুল আল্লাহু আহাদ, তারপরে সূরা আরাফের আয়াত নম্বর 142। প্রথম সূরা আলাম পড়বেন, তারপরে কুল আল্লাহু আহাদ, তারপরে এই আয়াত পড়তে বলা হয়েছে সূরা আরাফ আয়াত নম্বর 142।
ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়াতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বি 40 লাইলা ওয়া ক্বালা মূসা লিআখিহি হারুনা উখলুফনি ফি কওমি ওয়াসলিহ ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন। কেন এই নামাজে এই আয়াত পড়তে বলা হয়েছে বা নবী কেন বলেছিলেন জানেন? যাতে মূসা নবীর পিছনে যেমন সামেরি মূসা নবীর কওমকে পথভ্রষ্ট করে দিয়েছিল, আল্লাহর উপাসনা বা ইবাদত থেকে ঘুরিয়ে দিয়েছিল, নবী নিজের উম্মতকে বলেছেন আমি আমার পিছনে হযরত আলীকে আমার খলিফা করে রেখে যাচ্ছি। সামেরিদের মতো কারা আসবে, কেউ হয়তো এসে পথভ্রষ্ট করে দেওয়ার চেষ্টা করবে, আলীর থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাবে। এই আয়াত পড়ে স্মরণে রেখো, আল্লাহ ওয়াদা করেছিলেন মূসা নবী আলাইহিস সালামের সঙ্গে 30 রাত্রের পরে 10 রাত বৃদ্ধি করে দিয়েছিলেন, 40 রাত ওখানে মূসা নবী ছিলেন। ওইরূপ প্রিয় নবী তবুকের যুদ্ধের জন্য যখন গিয়েছিলেন 40 দিনের জন্য গিয়েছিলেন। তারপরে মূসা নবী নিজের ভাই হারুনকে বলেছিলেন আমার পিছনে আমার খলিফা হয়ে কাজ করবে, খবরদার যারা ফিতনা ও ফাসাদ করার চেষ্টা করবে, ফিতনিন বা ফাসাদিদের অনুগত্য করবে না, অনুসরণ করবে না, অনুগত্য হবে না। তো এখানে এই আয়াত এই নামাজে আমাদেরকে কেন পড়তে বলা হয়েছে? যাতে আমরা নবীর পরে নবী যাকে নিজের খলিফা বানিয়ে গিয়েছিলেন তাকে স্মরণ রেখে তাকে ফলো করি। সামেরি বা সামেরের মতো যারা কাজ করেছিল, মাওলা আলী বা আহলে বাইতের থেকে যারা উম্মতকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল, সরিয়ে নিয়ে গিয়েছিল মূসা নবীর কওমের সামেরিদের মতো, তাদেরকে ফলো করতে নবী নিষেধ করেছেন। তাই নবী এই নামাজ পড়ে হজের সওয়াব অর্জন করার জন্য বলেছেন, কেউ যদি এই নামাজ পড়ে তো সে হজের সওয়াব হয়। তাই এই রাতের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন যে তোমরা জিলহজ মাসের প্রথম 10 রাত্রে এইভাবে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর উপাসনা করো, আর নবী যেভাবে তোমাদেরকে ওসিয়ত করে গেছেন সেইভাবে তোমরা নবীর ওসিয়ত অনুযায়ী হযরত আলীকে ফলো করো। তাহলে ঈদের দিন তোমাদের জন্য হকিকি ঈদের দিন বা খুশির দিন হবে। আল্লাহ যদি তোমাদের থেকে রাজি হন তো তোমাদের নেজাতের একটা উপায় হয়ে যাবে। আশা করি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। মৌলানা সাহেব আপনার ধন্যবাদ জানাই যে আপনি আপনার ব্যস্ততার মধ্যে থেকেও এসে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিস সালামের শিক্ষার আলোকে খুব সুন্দরভাবে দিয়েছেন। আশা করি আপনি গত অনুষ্ঠানগুলোর মতো আবার আসবেন, এইভাবে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার আপনি চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, আল্লাহ যদি তৌফিক দান করেন, হায়াত দান করেন, ইনশাআল্লাহ অবশ্যই আমরা দুই ভাই যেভাবে অনুষ্ঠানকে জারি রেখে আসছি আগেও জারি রাখবো। ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজেদের মতামত বা প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করতে ভুলবেন না। বিশেষ করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা শর্ট অ্যান্ড সুইট প্রশ্নের উত্তর জানার জন্যে এখানে আপনারা নিজেদের প্রশ্ন রাখতে পারেন। আশা করি আমাদের দাবি বা আবেদনকে রাখার চেষ্টা করবেন এবং দোয়ায় স্মরণে রাখবেন। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে। দৈনিক জীবনের মাসলা মাসাইলের উত্তর জানার জন্য দেখতে থাকুন মাসাইলে জিন্দেগি বাংলা, ইসলামিক বাংলা এবং চ্যানেল ভেন। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।